যশোর জেলার ঝিগরগাছা উপজেলার কায়েমকোলা বাজারে বর্তমানে মোটরবাইকের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কিন্তু আশেপাশে কোনো অনুমোদিত পেট্রোল পাম্প নেই। এর ফলে একটি দোকান থেকে সীমিত পরিমাণে 1 লিটার তেল বিক্রয় করা হচ্ছে, যা মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এভাবে তেল বিক্রি করা কতটা বৈধ এবং এর পিছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনা জরুরি, যাতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় এবং সাধারণ মানুষ স্বস্তি পায়। হ্যাঁ ছাড়বো। বিচিত্র বার্তা। আসসালামু আলাইকুম। আপনি সবার লাস্টে কেন? এই তো দাঁড়াইলাম, দেখি কিছু পাওয়া যায় কিনা। মনে হয় কি তেল পাবেন? মনে হচ্ছে না, তারপরে আশা করে দাঁড়িয়ে। ওইখানে তো কোনো আমরা পাম্প দেখতে পাচ্ছি না। এটা কিসের তেলটা দিচ্ছে কিসে? এটা কি ধরনের জিজ্ঞেস করছে আমিও তো বুঝছি না। আমি সে- তো সেই ভাবছি, বাইরে জিজ্ঞেস করতেছি। এটা তো আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন মনে হচ্ছে তো রাত 10টা বেজে যাবে, হয়তো তেল ফুরিয়েও যেতে পারে। পুরাই গেলে তো কিছু করার নাই, তাহলে ভাবতে নাই। আপনি কোথা থেকে আসছেন? ঝিকর গেছে। আচ্ছা, আশেপাশে এখন যাওয়ার মতো তেল আছে? আছে, যাওয়ার মতো খোলা আছে। তাহলে আমার মনে হয় এখানে অপেক্ষা করা একটা বৃথা মনে হচ্ছে। তাই নাকি? তাহলে তো সামনের অবস্থা অবশ্য জানি না। ও প্রায় 100 তো হবে। যদি সবার 1 লিটার করেও দেয় তাহলে 100 লিটার। ওনার কাছে কি এত তেল মজুদ আছে? আমার তো মনে হচ্ছে না। আগে ভালো ছিল না, এখন ভালো ছিল।